বলেছিল রাবণ। রাবণ বলছে, আরে আরে মন্ত্রীবর, এই গভীর রাত্রে কি একটা ঝড়ের মতন আওয়াজ শুনতে পাচ্ছ? মহারাজ, আপনার কি কিছু মনে পড়ছে না? না না, আমার কোনো কিছু মনে পড়ছে না। আরে আপনার বাড়ি পড়েছে ঠাকুর লক্ষণ। ও তাই আর কি ওই ঔষধ আনতে যাচ্ছে হনুমান গন্ধমাদন পর্বতে। তাহলে এই যে ঝড়ের গতিতে চলেছে হনুমান। হ্যাঁ মন্ত্রীবর, বলুন। যেভাবে হোক এই রাত্রকের জন্য হনুমানের গতিরোধ করতে হবে। হনুমানের প্রতিরোধ করা লঙ্কা কারো সাধ্য নেই। কারো সাধ্য নেই, লঙ্কায় কারো দ্বারাই হবে না। এখন উপায়? ফলে ফলে কৌশলে যদি হয় তাহলে হতে পারে। তাহলে এখন আমি কোন দিকে যাবো, কোন পথে যাবো বলো? সেই দক্ষিণ পাড়ায় যান, দক্ষিণ পাড়ায়। দক্ষিণ পাড়ায়? হ্যাঁ, নিমিকাল। ও আমার মা তো কাল নিবি। এত বলি রাবণ রাজা চলিতে নামিল। এত বলি রাবণ রাজা চলিতে নামিল। মা তো কাল নিবি, আগে যাবো। রাবণ রাজা দর্শন দিল। মাতুল কালিমিন আঙিনায় উঠানে নেমে বলছে, মামা! আরে ও মামা! এ ভাগনা নাকি? হ্যাঁ বাবা। ও খুব মনে করে এটা এত রাত্রিরে কি ব্যাপার? শোনো বাবা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। হ্যাঁ, বিপদে না পড়লে তো কেউ আসে না আমার কাছে। তো বল তোর কি বিপদ বল। শোনো বাবা, এই হনুমান চলেছে গিরি গন্ধমাদন পর্বত ঔষধে আনতে বাবা। তা যাক। হনুমান লক্ষণকে বাঁচানোর জন্য বাবা, এই রাতটুকুর জন্য বাবা, তুমি যেভাবে হোক বেটা হনুমানের এই রাতটুকুর জন্য একটু গতিরোধ করতে বাধা দিতে হবে। ও এতক্ষণ পরে বলে। হ্যাঁ, এতক্ষণ পরে। কারণ কি? হ্যাঁ। ও আমাদের হবে না, তুই অন্য কোনো পথ দেখ। কেন বাবা? আরে সেবারে এসেছিল না লঙ্কা দগ্ধ করতে। হ্যাঁ, লঙ্কা দগ্ধ করতে তো এসেছিল। ওরে বাবা, কখন যে আমার পাশে এসে আমার গালে মেরেছে চড়, একদম সব দাঁত পড়ে গেছে সব। ওই একটা হাতে কোনো রকমের চাকরি বগলে খাচ্ছে। আমাদের হবে না, তুই অন্য কোনো পথ দেখ। কিছু না দিলে কিছু পাওয়া যাবে না, কিছু বিনিময় করতে হবে। রাবণ মনে মনে চিন্তা করছে, একমাত্র আমার মাতুল কালজমি ছাড়া এই কাজ কেউ পারবে না। খুব চিন্তা ভাবনা নিয়ে বলছে, মামা মামা, আমি হ্যাঁ, বল। আমি দেখলাম তুমি খুব দুঃখের মধ্যে আছো। হ্যাঁ, আমার দুটো দেখার লোক। আর চিন্তা নেই মামা, আমি যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছিলাম তোমার দুঃখের দিন আমি রাখবো না। এর বিনিময়ে আমি তোমায় কিছু দিতে চাই। ও তাহলে কিছু দিবি? আমি কিছু তোমায় দিতে চাই। কি দিচ্ছিস একটু বল দেখি। শোনো বাবা, তুমি যদি এই হনুমানের গতিরোধ করতে পারো, সে ফলে ফলে কলে কৌশলের কথা সেটা বলে দেবো। এর বিনিময়ে আমি তোমায় দেব আমার স্বর্ণলঙ্কা, হ্যাঁ যা কিছু আছে হ্যাঁ সব কিছু দড়ি ধরে সমান সমান ভাবে অর্ধেক তোমার হ্যাঁ আর অর্ধেক আমার। হ্যাঁ, কি বললি কি বললি আরেকবার বল। দড়ি ধরে সমান সমান ভাগ হবে, অর্ধেক তোমার হ্যাঁ, আর অর্ধেক আমার। দড়ি ধরে একদম সমান সমান ভাগ হবে, কথা দিলাম। অর্ধেক অর্ধেক। অর্ধেক অর্ধেক। আচ্ছা, দড়িটা কোনভাবে ফেলবি? রাবণ মনে মনে চিন্তা করছে, আমি খুব বিপদের মধ্যে পড়ি। এদিকে মাতুল কাল নেমে চিন্তা ভাবনা করছে, আমার ভাগনা রাবণ অত সহজে আমার কলে মাথা দেয়নি। এখন ভাগনার কাছে যেটা আমি চাইবো সেটাই আমি পেয়ে যাবো। কিন্তু বাবা হ্যাঁ বল। বলো, ভাগটা কোন ভাগে ফেললে হয় তুমি বলো। দড়ি কিন্তু পূর্ব পশ্চিমে ফেলতে হবে। পূর্ব পশ্চিম? পূর্ব পশ্চিমে। আচ্ছা আচ্ছা। ভাগ পড়বে উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ? হ্যাঁ, আমি কিন্তু উত্তর ধারে নেবো। কেন বাবা, দক্ষিণ ভাগটা কি হবে না? না বাবা, দক্ষিণে বঙ্গোপসাগর, বাবা জলে ডুবে মরে যাবো না। উত্তর ধারে কত আম কাঁঠাল, কত ফল বাবা। আমি কিন্তু উত্তর ধারটা নেবো। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বলছে, মামা আমি তোমার উত্তর ভাগটাই দিলাম। শোনো বাবা, হ্যাঁ বল। গিরি গন্ধমদন পর্বতের পাশে আছে সরোবর।
তুমি যাবে যোগী ঋষি বেশ ধারণ করবে আর বেটা হনুমান যাবে কৌশলী চেনার জন্য তোমার কাছে আর ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক সরোবরে যদি নামাতে পারো না হনুমানকে আরে সরোবর আছে কুমির বেটা হনুমানকে গিলে খেয়ে ফেলবে এর বিনিময়ে পেয়ে যাবে তুমি অর্ধেক রাজ্য তাহলে ভাগনা আমি যাই। হ্যাঁ যাও। ও ও চলিল নিবি সে যে মায়ার আমার ভাগনা রাবণের 10,000 রমণী আছে তার মধ্যে প্রধান হলো মন্দাদরী এই মন্দাদরী আমার ভাগে রাখতে হবে এখান থেকে ব্যাগ করে ফান্ড করে যেতে হবে এই কিছু তো যে একদম সমান সমান ভাগ হবে লোক লস্কর সৈন্য সামন্ত ও সব ভাগ হবে কথা যখন দিয়েছে সব ভাগ হবে আর তো 10,000 রমণী আচ্ছা প্রধান মহিষী মন্দাদরী হ্যাঁ ওটা কিন্তু আমার ভাগে রাখতে হবে মামা ওই তো চেঁচানো 10,000 বলতে চাচ্ছিলাম না মাতুল কাল তুমি বেঁচে ভাগ দে শোন যা কিছু মামা ভাগনা কাজ করতে হয় খুব করে চিন্তা ভাবনা করে কাজ করতে হয় শোন আমি যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল ওই জন্য ফিরে না আসে থাকতে পারলাম না বলছে মামা আমি খুব বিপদের মধ্যে বলো না মামা মনে মনে চিন্তা করছি কিভাবে যে বলি বলছে ভাগনে বলবো হ্যাঁ বলেই ভালো বলছে এ ভাগনে এখানে কেউ নেই তো বলছে না না এখানে আমি আর তুমি কথায় বলে মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে মামা এখানে আমি আর তুমি আছি এখানে কেউ নেই তাহলে ভাগনে নির্ভয়ে বলি শোন ওই যে তোর যে 10,000 রমণী আছে তার মধ্যে প্রধান হলো মন্দাদরী এই ভাগে এই মন্দাদরী কিন্তু আমার ভাগে দিতে হবে যেই না বলেছে রাবণ বলছে মামা একটু ভাগ দেওয়া জিনিস কোন মা স্বামীর ভাগ অপরকে কেউ দিতে পারে বলো তো কিছু ভাগ দেওয়া জিনিস কোন দাদা বৌদি ভাগ অপরকে দিতে পারে সে ভাগ দেওয়া জিনিস যায় খুব চিন্তা ভাবনা করে রাবণ বলছে মামা আমার মন্দাদরী তোমার ভাগে দিলাম বলছি বলতে এত দেরি হলো সেই যখন দিবিতে এত দেরি করলি বলছে খুব কষ্ট হচ্ছিল তো ও ও চলিল নিবি সে মায়ার পরে তোকে নিবি দিল করণ
এটি মায়ার ছলে যোগিনী শিবের ধারণ করেছে। মায়ার ছলে যোগিনী শিবের ধারণ করেছে। কত সুন্দর ভাবে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। দেখছে কেমন মানে দেখি বলে দিবি নিজের রূপ দেখে দিবি মুগ্ধ হয়ে যায়। সুন্দর বানিয়েছে। গলায় ছিল কাঠের মালা, নিমি গাড়িতে গাড়িতে ফেলিল চলিল নিমি। মাথায় হাত দিয়ে বলছে, একই সর্বনাশ, একই সর্বনাশ চলিল নিমি। মায়ার পুতলিও জয় জয় রাম দেবী জয় গৌর হরি 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 হরি। এত সুন্দরভাবে সাজিয়েছে। কিছু তো মন্ত্রতন্ত্র তো বলতে হবে। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, কি বলি? এত সুন্দরভাবে সাজিয়েছি, কিন্তু মন্ত্রতন্ত্র তো কিছু বলতে হবে। মন্ত্রতন্ত্র তো কিছু জানি না, কি করি কি করি? মনে পড়েছে, ওই আমার ভাগ্নে রাবণ লঙ্কায় কালী পুজো করতো, দুটো একটা মন্ত্র মনে পড়েছে। যাক, আজকে এই দুটো একটা মন্ত্র গুলো চাই হবে। ওম নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি।